येनाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च প্রণতোস্মি মুনিত্রয়म्। ঠিক আছে, তাহলে আমরা এর আগে যেগুলো পড়েছিলাম একটু দেখুন। আমরা বলেছিলাম যে সাদায়াহ প্রভুনা, সাদা এই প্রভু শব্দটা হচ্ছে সাধু শব্দের মতো। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমাদের এই শব্দরূপগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সাধু। আপনাদের হোমওয়ার্ক এটাই থাকবে এইগুলো। সত্যি শব্দটা কার মতো বলেছিলাম আমরা? দাত্রী শব্দের মতো, তাই না? সত্যি শব্দটা হ্যাঁ স্যার। মনে আছে কার মতো বলেছিলাম সত্যি শব্দটা? হ্যাঁ, বাত্তি শব্দের মতো। সত্যি শব্দটা দাত্রী শব্দ। ধাত্রী ধাত্রী বলেছিলাম। আহ, এটা বাত্তি শব্দ হবে। সত্যি শব্দটা ছিল আমাদের আহ দাত্রী শব্দের মতো। ঠিক আছে, হ্যাঁ স্যার। দাত্রী বলেছিলাম, ঠিকই আছে, দাত্রী দিয়ে দাত্রী বলেছিলাম, দাত্রী শব্দের মতো। তারপরে বিদ্বান শব্দটা শ্রীমৎ শব্দের মতো। শ্রীমৎ, ঠিক আছে। আর হ্যাঁ, রাজ্ঞিহা শব্দটা রাজন শব্দের মতো, তাই তো? রাজন শব্দের মতো। তাহলে এই শব্দরূপগুলো কিন্তু আমাদের মুখস্থ মানে পড়তে হবে আর কি। আমরা ক্লাস শেষে এই শব্দরূপগুলো পড়বো। আচ্ছা, তারপরে বলা হচ্ছে মিত্র চতুষ্টয়ম, কি বলা হচ্ছে? গচ্ছন্তি, তাই না? মিত্র চতুষ্টয়ম হ্যাঁ। গচ্ছন্তি। এখন এই যে আমরা একটা সূত্র পড়েছিলাম, দেখেন আপনাদের মনে আছে কিনা এইগুলো। এই যে এর আগের যে সূত্রটা, আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনার এই সূত্রগুলো ভালো করে পড়বেন, অন্তত এই 28 পর্যন্ত থেকে আপনার 12 থেকে। 12 থেকে 28 পর্যন্ত হ্যাঁ। এটা হোমওয়ার্ক। হ্যাঁ স্যার। সূত্র সূত্রম 12 থেকে 28 পর্যন্ত, 12 থেকে 28 এটা হচ্ছে আপনাদের ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা আমাদের পরবর্তীতে লাগবে। তাহলে মিত্র চতুষ্টয়ম গচ্ছন্তি, এটা আমি হোমওয়ার্ক লিখে দিলাম। মিত্র চতুষ্টয়ম গচ্ছন্তি, এখানে কি ভুল আছে কেউ বলতে পারবেন? মিত্র হচ্ছে বন্ধু বোঝায় না স্যার? মিত্র চতুষ্টয়ম মানে চারজন মিত্র, তাই চারজন। তো? হ্যাঁ, চারজন। চারজন। মিত্র চতুষ্টয়ম গচ্ছন্তি তার মানে চারজন বন্ধু যাচ্ছে। ঠিকই আছে, তো ভুল হ্যাঁ, নাই এখানে যাচ্ছে। কোনো কিছু, তাই না? আচ্ছা, ভুল থাকার কথা না, কিন্তু এখানে একটা বিষয় একটু ভুল আছে, দেখেন একটু খেয়াল করেন। এখানে আমরা বলেছিলাম যে দ্বয় দ্বিতয় যুগলা মিথুনা যোগা দ্বন্দ্ব প্রভৃতি শব্দ দুটি সংখ্যাবাচক, সংখ্যাবাচক প্রভৃতি শব্দ দুই সংখ্যাবোধক, ত্রয় ও তৃতীয় শব্দ তিন সংখ্যাবোধক, চতুষ্টয় শব্দ চারি সংখ্যাবোধক এবং গণা মণ্ডলা সমূহ বর্গ কুল প্রভৃতি শব্দ বহুত্ববোধক হইলেও ইহারা প্রায়ই এক বচনে ব্যবহৃত হয়, তাই না? তাহলে দেখেন এখানে, এখানে যখন গচ্ছন্তি বলছে, গচ্ছন্তি হয় কখন? যখন বহুবচন হয়। হ্যাঁ। কিন্তু মিত্র চতুষ্টয়ম তো এক বচনে হবে। যখন এক এক বচনে বছর। হবে তখন এখানে কি হবে? এক বচনে হলে আমরা কি বলি? গচ্ছতি হবে। গচ্ছতি বলি, গচ্ছতি। ক্লিয়ার? হ্যাঁ অর্থাৎ স্যার। আপনি যখন মিত্র চতুষ্টয়ম বলবেন, যদিও এটা চার সংখ্যার বোধক, তাহলে এটা বহু বচন হবে না, এটা এক বচনে ব্যবহৃত হবে। ঠিক আছে, তারপরেরটা আসছে আমাদের আহ তারপরে হচ্ছে
বলা হচ্ছে যে হ্যাঁ মৃত্যু, তবে ত্রিণী ভুবনম, ত্রিণী ভুবনম বলা হচ্ছে, ত্রিণী ভুবনম, ভুবনম। দেখেন ত্রিণী তো তিনটা, তাই না? হ্যাঁ ত্রিণী তিনটা, কিন্তু ওইখানে কিন্তু ত্রয় ছিল, ত্রিণী ছিল না। ঠিক আছে, ত্রিণী কিন্তু হ্যাঁ বহুবচনই হবে। তাহলে এখানে ভুবনম কয় বচনে আছে বলতে পারবেন? কোন শব্দের মতো? ভুবন আপনারা আনমিউট করেন, সমস্যা নেই। ভুবন ভুবনম কোন শব্দের মতো? কলম, যেটা হবে। কলম শব্দের মতো। তাহলে এখানে কলম শব্দ, হ্যাঁ কলম। হ্যাঁ, তাহলে এটা কোন বচন কলম, আছে? কলম এটা এক বছর। এক বচন এক আছে। বচন আছে, ফলানি ত্রিণী হবে, কিন্তু ফলানি কলম বলতে হবে। ত্রিণী বহু বচন, তাই না? তাহলে বহু বচন যদি তৈরি বহু ত্রিণী বছর। হয়, তাহলে এটারও বহু বচন হবে। কলমের বহু বচন কি হচ্ছে? ফলানি, ফলানি, তাহলে ফলানি, ভুবনামের বহু বচন কি হবে? ভুবনানি। ভুব নানি, হ্যাঁ ভুব নানি, তাহলে ত্রিণী ভুবনানি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, পরিষ্কার। তারপরে দেখেন আমাদের বলা হচ্ছে যে পিতরৌ পূজনীয়ঃ, পিতরৌ পূজনীয়ঃ, পিতরৌ তো পূজনীয়ঃ। ঠিক আছে, এই যে পিতরৌ, এই শব্দটা আপনি ভ্রাতৃ শব্দ আবার বের করেন, ভ্রাতৃ শব্দ। ভ্রাতৃ শব্দটা হচ্ছে সমগ্র ব্যাকরণ কৌমুদীতে আছে, দেখেন হচ্ছে 84 পৃষ্ঠা। হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে যে পিতরৌ, এটা কয় বচন, কোন বচন? এটা ভ্রাতরও, হ্যাঁ, দ্বিবচন হবে স্যার। দ্বিবচন দুই হচ্ছে, বচন, হ্যাঁ। দ্বিবচন হচ্ছে ভ্রাতা ভ্রাতরৌ ভ্রাতরঃ, ভ্রাতরম ভ্রাতরৌ হ্যাঁ, ভ্রাতৃন। ভ্রাতরও পিতরৌ হচ্ছে দ্বিবচন। এখন এই যে দ্বিবচন। পূজনীয়ঃ, পূজনীয়ঃ কয় বচন? পূজনীয় তো বিশেষণ, তাই না? পিতরৌ এর বিশেষণ না? হ্যাঁ হ্যাঁ, বিশেষণ। তাহলে এই পূজনীয়টা এখানে কোন বচনে আছে বলতে পারবেন? পূজনীয়, পূজনীয় তো এক বচন হবে স্যার। কোন শব্দের মতো? হ্যাঁ, এটা কোন শব্দের মতো আছে? সবাই আনমিউট করেন, কোনো নর, সমস্যা নেই, সবাই আনমিউট করেন। নর শব্দ, এটা নর শব্দ না? নর শব্দের মতো পূজনীয়ঃ। হ্যাঁ নর, তাহলে এই দ্বিবচন হবে, দ্বিবচনে কি হবে? নরও, পূজনৌ, ইউ, পূজনীয়, পূজ, পূজনীয়। পূজনীয়। পূজনৌ, তাহলে এখানে হচ্ছে পিতরৌ, পিতরৌ পূজনীয়। ঠিক আছে, পিতরৌ পূজনীয়। ঠিক আছে, এই আচ্ছা। এরপরেরটা হচ্ছে বন্ধুগণাঃ উপস্থিতাঃ, বন্ধুগণাঃ, বন্ধুগণাঃ উপস্থিতাঃ। এখন এই বন্ধুগণাঃ এটা কয় বচন? বন্ধুগণ, এটা বহু বচন হবে বহু স্যার। বচন। কিন্তু বন্ধুগণাঃ বহু বচন, কিন্তু আমাদের এই নিয়ম অনুযায়ী এটা এক বচন হবে। ঠিক আছে, গণ, গণ যেহেতু, এই হ্যাঁ। গণ শব্দটা আছে এটা এখানে বলেছিলাম ভারতীয় না, হবে। এই যে গণ হ্যাঁ শব্দটা, হ্যাঁ, ভারতীয় হবে। গণ শব্দটা হচ্ছে বলেছিলাম, এখানে দেখেন গণ আছে, গণ, মন্ডলা, সমূহ, বর্গ, এগুলো এক এক বচন, তাই তো? এটা এক বচন হবে। তাহলে এখানে গণাহা, তাহলে আমরা কয় বচন ধরবো এখানে? বহু এক বচন। বচনে। এক বচন না এক ধরবো, বচন, এক বচন এক ধরবো, বচন। গণাহাতে হ্যাঁ, আমি এক বচন ধরবো। তাহলে এখানে দেখেন উপস্থিতাহা, এখানে যে উপস্থিতাহা বলা হচ্ছে এটা কয় বচনে আছে? এটা এক বচন। কোন শব্দের মতো? এটা নর শব্দের মতন। নর বহু শব্দের এক বচনে, বচন। হ্যাঁ। এটা বহু হ্যাঁ, বচনে আছে। নর শব্দ তো নরাহা হয়, তাহলে উপস্থিতাহা হচ্ছে, তাই না? এখানে আছে কয় বচন? হ্যাঁ, নর, বহু বচন। বহু বচন আছে না, নরাহা।
হ্যাঁ হ্যাঁ নর নরাহ নারাহা আছে, সেই কারণে এটা বহু বচন আছে। তাহলে বহু বচন যেহেতু আছে আমাদের এক বচন করতে হবে, তাহলে এক বচন করলে কি করব আমরা? নরাহ নর হ্যাঁ, বন্ডু গণহা সহ উপস পিতা উপস্থিত উপস্থিতা, উপস্থিতः এক বচনে উপস্থিত করে দেবো। এক ঠিক বচনে আছে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে দেখেন, আহ পঞ্চ সরাহা, পঞ্চ সরাহা, পঞ্চটা কয় বচন? পঞ্চটা কয় বচন? পঞ্চটা হচ্ছে এটা পঞ্চটা সবাই এটাও আনমিউট মনে করেন। হয় এক বচন হবে। এক বচন হবে এটা। না, পাঁচ এক বচন হবে কেন? পাঁচ বহু বচন না? পাঁচটা বহু বচন বহু বচন, হ্যাঁ হ্যাঁ। এক এক বচন, চতুর দুই দ্বিবচন। আর চতুর্থ হ্যাঁ বলেন, দ্বয় ত্রয় চতুর, ও আচ্ছা পঞ্চ নাই। বহু বচন। চতুষ্টয়ম, চতুর না, চতুষ্টয়ম হলে কেবল হবে, অন্যগুলো কিন্তু না, ত্রয় হলে হবে, আর কোনো কিছু না। ঠিক আছে, হ্যাঁ এগুলো। তাহলে এটা বহু বচন। বহু বচন যদি হয় তাহলে এটার বহু বচন হবে আমাদের। এটা কোন বচনে আছে? সারাহা কোন বচনে? নর পঞ্চ সরাহা কোন বচনে আছে? এটা তো এক সরাহ বচনে। এক বচনে এক আছে। বচন, নারাহা, নারাহা এক বচন না? হ্যাঁ হ্যাঁ নরহর মতো। হ্যাঁ হ্যাঁ এক বচন, হ্যাঁ নর। তাহলে আমাদের বহু বচনে হবে। বহু বচন হলে কি হবে? আকা সরিভ্য হ্যাঁ, বহু সরটা বচন। বহু বচন। হ্যাঁ, সরিভ্য সরিভ্য হবে কেন? সরি না সরাহ এটা বহু হবে। বচনে। সরাহ না সারাহা সরাহ তো হবে না? এখানে আছে। হ্যাঁ আমি হ্যাঁ বলছি সরাহ সারাহা হবে। হবে। সরাহ সারাহা, ঠিক আছে, সারাহা, বহু বচন সারাহা হবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা যখন আসছি বিংশতায়ঃ বালিকাঃ, বিংশতায়ঃ বালিকাঃ, বিংশতায়ঃ বিংশত এটা বহু বচন। বালিকাঃ, বিংশতায়ঃ বালিকাঃ। এখন এখানে আমরা একটা সূত্র পড়েছিলাম, দেখেন এই সূত্রটা একটু খেয়াল করেন। এখানে যে সূত্রটা আছে, এখানে একটা সূত্র বলা হচ্ছে, এই বিংশতি থেকে, মানে বিংশতি মানে 20 থেকে পরার্ধ পর্যন্ত হ্যাঁ সংখ্যাবাচক শব্দ সকল বিশেষণ ও বিশেষ্য যেভাবেই ব্যবহৃত হোক না কেন, ইহারা কেবল এক বচনে ব্যবহৃত হয়। ঠিক আছে, হ্যাঁ 20 বিংশতি থেকে থেকে সবসময় এটা কখনো বহু বচনে বা দ্বিবচন কোনো বচনেই হবে না, এক বচনেই হবে। এবার আপনি বিংশতি শব্দটা মতি শব্দের মতো তো যান। মতি শব্দটা হচ্ছে আহ মতি শব্দ সমগ্র ব্যাকরণ কৌমুদীতে যান, 91 পৃষ্ঠা। কেন 90 ওকে। তাহলে যে বিং শতায়ঃ আছে, এটা কোন বচনে আছে? এটা তো বিয়াতে আছে বহু বচন। হ্যাঁ, মতি, মতিহি, মতি, মতায়ঃ, তাই তো? তাহলে বিংশতিহি, বিংশতি, বিংশতায়ঃ, এটা বহু বচনে আছে। পেয়েছেন মতি আর শব্দ ওটা সবাই? এক বচন। হ্যাঁ পেয়েছি। তাহলে আমরা আমরা কি বলেছি এখানে, বিংশতি হইতে পরার্ধ পর্যন্ত সংখ্যাবাচক শব্দ সব সময় এক এক বচনে বচন। ব্যবহৃত হবে। তাহলে এখানে বিংশতায়ঃ বহু বচন হচ্ছে, তাহলে আমাদের শুদ্ধটা কি হবে এক বচনে? বিংশতিহি হবে।
বিংশতিহি, বিংশতিহি। কিন্তু এটা কিন্তু বহু বচনেই থাকবে, বালিকাহা, এটা বহু বচন থাকবে, ওটা এক বচনে ব্যবহৃত হবে সবসময়, মানে 20 থেকে তারপরে সবকিছু। ক্লিয়ার? আমরা মনে হয় ভুলে গেছি। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে মুনিমণ্ডলম আগাচ্ছন্তি, মুনিমণ্ডলম আগাচ্ছন্তি, মুনি মণ্ডলম আগাচ্ছন্তি। এখানে ভুল কি আছে বলুন তো? মণিমণ্ডলমটা নাকি ভুল? মন্ডল তো এক বচন, ওইটা এক বচন, আগাচ্ছতি হবে। আগাচ্ছন্তিটা বহু বচনে আছে, তাহলে মুনিমণ্ডলম এক বচন যেহেতু আগাচ্ছতি হবে। ক্লিয়ার? ওকে, মণিমণ্ডলম। আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। আগাচ্ছতি। আচ্ছা, তারপরেরটা আছে দেখেন, বলা হচ্ছে যে দশ দিকপালহা। তাহলে এখানে কি ভুল আছে একবার বলুন তো? দশ দিকপাল, এটাই। দিকপালহা, পাল, এটা এখানে কি ভুল আছে? পাল, পালটা এখানে তো এক বচন। পাল্টা এক বচন আছে, কিন্তু হবে বহু বচন, 10 যেহেতু বহু বচন। 10 দিকে। 10 বহু বচন হলে দিকপালে বহু বচন হবে, তাই তো? ইকপালাহা হবে। তাহলে কি হবে? দিক পালহ, পালাহা, দশা দিকপালাহা। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে মাসত্রয়ম গতানি, মাসত্রয়ম গতানি, মাসত্রয়ম গতানি। এই গতানি শব্দটা কোন শব্দের মতো বলুন তো? ফলানের মতো। পালানির মতো, তাহলে বহু বচনে আছে, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে ভুলটা কি আছে? মাসত্রয়ম, এটা তো ত্রয় থাকলে এক বচন এক হওয়ার বচন কথা। হবে, কিন্তু এখানে গতানিটা বহু বচনে আছে। হ্যাঁ। তাহলে এখন কি হবে এক বচন হলে? গতহ, গতম। মাসত্রয়ম গতম, ফলম শব্দের মতো, এক বচনে। Okay. তারপরেরটা কি আছে? ত্রিভুবনেভ্যঃ, ত্রিভুবনেভ্যঃ। এটা আমার দরকার নেই, এটা যদিও আছে আমি এটা পড়াবো না। আচ্ছা, অষ্টাদশ পুরাণম, অষ্টাদশ পুরাণম, অষ্টাদশ, অষ্টাদশ পুরাণম, অষ্টাদশ পুরাণম। এখানে কি ভুল আছে বলুন? এটা পুরাণম এক বচনে আছে। পুরাণম এক বচনে আছে, এই এটাই সমস্যা। পুরাণানি হবে নাকি? হ্যাঁ, পুরাণম যেহেতু এক বচনে আছে, তাহলে আমাদের এটা বহু বচনে করতে হবে, তাই তো? পুরাণম যেহেতু এক বচনে আছে, সেই কারণে এটা আমরা বহু বচনে করতে হবে। বহু বচনে করলে কি হবে বলুন তো? পুরাণানি, পুরাণহ, অষ্টা পুরাণানি হবে না? পুরাণানি হবে, অষ্টাদশ পুরাণা। পুরাণানি। ঠিক আছে, অষ্টাদশ পুরাণানি। এই, আচ্ছা, এরপরেরটা আমাদের আসছে দিবসদ দ্বয়ম, না কি লেখা আছে আপনার বইতে? দিবসদ দ্বয়ম দিবসদ, গতে, দিবসদ দ্বয়ম, দিবসদ দ্বয়ম গতে। এই গতেটা কোন শব্দের মতো আছে বলুন তো? ফলে, ফল ফলে। ফলে, ফলে, ফলে মানে দ্বিবচনে আছে, ফলম ফলে ফলানি, দ্বিবচন। দ্বিবচনে আছে। তাহলে এখানে দ্বয়ম তো, গতে, দিবসের দ্বয়ম তো দুইটা, তাহলে এখানে ভুলটা কি আছে? দয় থাকলে এটা তো এক বচনে এক হওয়ার কথা। বচনে হবে, দিবসের দ্বয়ম থাকলে এক বচন হবে। তাহলে দিবসের দ্বয়ম যদি এক বচনে হয়,
তাহলে এই যে গতে, তাহলে এখানে কি হবে? গতই তো হবে, ফলম এই এর মতো হবে, গতম হবে। গতম হবে। এক বচনে হলে তাহলে গতম, দিবসদ্বয়ম গতম। ওকে, দিবসদ্বয়ম গতম। আকাশ কোথায়, শুনতে পাচ্ছেন? গতম, গতমটা এক বছর নমস্কার স্যার, বুঝতে পারছি। বুঝতে পাচ্ছেন তো? স্যার আমি গত ক্লাসে ছিলাম, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো আচ্ছা, ওই তো আমরা তো এসে দিয়ে দিছিলাম ক্লাসটা। হ্যাঁ, আমি বাড়িতে আছি তো স্যার, একটু ঝামেলার ভিতরে আছি। আচ্ছা, সপ্ত বারহ, সপ্ত বারহ, এই সপ্ত বারহ, সপ্ত বারহ যদি হয় তাহলে এখানে ভুলটা কি আছে? সপ্ত, এটা বারানি হবে। না, বারাহাটা যখন আছে, বারাহাটা কোন শব্দের মতো? ও নর শব্দের মতো, নরসব। তাহলে নরাহা হয়ে সপ্ত, যাবে। সপ্ত যেহেতু বহুবচন, সেই কারণে বারাহাটা বহুবচন হবে। তাহলে এই বহুবচনে কি হবে? সপ্ত বাড়ি, আর বারিভ্য, বারাহা, সপ্ত বারাহা। নর শব্দের বহুবচন বা নারাহা, সপ্ত বারাহা। আচ্ছা, ব্রাহ্মণ সমূহঃ পূজিতাঃ, ব্রাহ্মণ সমূহঃ পূজিতাঃ, ব্রাহ্মণ সমূহঃ পূজিতাঃ। তাহলে ব্রাহ্মণ সমূহ কোন বচন? বহু বচন। বহুবচন। পূজিতাঃ কোন বচন? পূজিতাহ, তো বহু বচন। বহুবচন, তাহলে তো ঠিক আছে। হুম। ভুলটা কোথায়? ব্রাহ্মণ, 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 সমূহ বচনের মতো কাজ করে। সমূহ থাকলে এক বচন হবে, আমরা এখানে পড়েছিলাম না? এটাই হচ্ছে বিষয়। সমূহ থাকলে আমরা যখন পড়ছি যে এই সমূহ থাকলে এক বচন হবে, আমরা এটা যখন পড়ছি, এই যে দেখেন এখানে কতটা পড়ছিলাম যে সূত্রটা, আহ এখানে সমূহ থাকলে পড়েছিলাম একবার, দেখেন এখানে লেখা আছে, এই যে গণা, মণ্ডলা, সমূহ, বর্গ, কুল প্রভৃতি শব্দ বহুত্ববোধক হইলেও ইহারা প্রায় এক বচনে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। তাহলে এই যদি ব্রাহ্মণ সমূহ এক বচন হয়, তাহলে এখানে এক বচন হবে। তাহলে এক বচন হলে কি হবে? পূজিত। পূজিত। পূজি তো তাহা, ইতঃ, ব্রাহ্মণ সমূহ পূজি তাহা, ব্রাহ্মণ সমূহ পূজি তাহা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের যেটা আসছে, ব্রাহ্মণ সমূহ পূজি তাহা। তারপরে আসছে দ্বাদশ রাশিঃ, দ্বাদশ রাশিঃ। দ্বাদশ হচ্ছে, বহু বচন। দ্বাদশ রাশিঃ, রাশিঃ। তাহলে দ্বাদশটা বহু বচন। রাশি শব্দটা হচ্ছে মুনি শব্দের মতো, মুনি শব্দ, তাহলে রাশি শব্দের মুনি শব্দের মতো, মুনি শব্দের বহু বচনে কি আছে দেখেন তো একটু। মুনয় নাকি? মুনেয়, মুনেয়ঃ, মুনায়াহা, মুনি শব্দ। তাহলে রাশি শব্দের বহু বচনে কি হবে? রাশয়ঃ। রাশায়াহা, রাশায়াহা। আশুতোষ বাবু, আপনি কি আগে কোথাও পড়েছেন সংস্কৃত? হ্যাঁ স্যার, আপনি আগে সংস্কৃত পড়েছেন নাকি এখানে পড়ছেন? আমি কাব্যের মধ্যে একটু ওই আমাদের পালি স্যার, কাব্য, ওই কাব্য, আদ্য, আদ্য। কালি, হ্যাঁ হ্যাঁ, আদ্য, আদ্য মধ্য আর কি। আচ্ছা, সজল বাবু পড়ছেন আগে কখনো? এই আমি স্যার হচ্ছে আর কি লেভেল 1 এ স্যার করেছিলাম।
সেই ঠিক জন্য আছে, একটু ভালো, একটু ঠিক আছে, মানে লেভেল ওয়ানে তো সবাই করেছেন, ঠিক হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার লেভেল ঠিক আছে, আমি বলছি অন্য কোথাও করেছেন, আচ্ছা, স্যার শতানি, ওখানে কিছু, হুম, ওখানে স্যার আমরা এমনি কিছু পাই নাই, এখান থেকে যেগুলো পাচ্ছি স্যার এটা অমৃত। আমরা ওখানে মোটামুটি আর কি স্যার ওখানে বুঝতে পারছি, শতানি পানি। পুষ্পাণি, ঠিক আছে, পুষ্পাণি, শতানি পুষ্পাণি, তাহলে দেখেন শতানি পুষ্পাণি যদি হয়, শতানি কোন বচন, কোন শব্দের মতো শতানি, শতানি পুষ্পাণি 100টা ফুল, শতানি শব্দটা কোন শব্দের মতো, ফলমের মতো। ফলম, তাহলে ফলম ফলানি, শতানি পুষ্পাণি, তাহলে 100টা ফুল, শতানিও বহু বচন, পুষ্পাণীও বহু বচন, তাহলে এখানে ভুলটা হচ্ছে, একটু দেখেন আমরা এখানে বলেছিলাম যে 20-এর পরে কোনোটার বহু বচন হবে না, তাই না, বিংশতিতে পরার্ধ পর্যন্ত সংখ্যাবাচক শব্দ সকল সবসময়ই এক বচনে ব্যবহৃত হবে, তাহলে এখানে যে শতানি তো 20-এর পরে, তাহলে 20-এর পরে যেহেতু শতানি আছে তাহলে তো এটা বহু বচন হবে না, তাহলে এখানে কি হবে, শতম শতম পুষ্পাণি, শতম পুষ্পাণি, ঠিক আছে। শতম পুষ্পাণি, ঠিক আছে, শতম পুষ্পাণি, তারপরেটা আমাদের আসছে মৃগ মিথুনম বিচরন্তি, ঠিক আছে, মৃগ মিথুনম বিচরন্তি, তাহলে মৃগ মিথুনম কোন বচন, এক বচন। মিথুনটা কয়টা বোঝায় জানেন, মিথুন, মিথুন, মিথুন মিথুন মানে কি, হচ্ছে এক বছর, এই দুই, মিথুন মানে না, এই যে বলে না মিথুন মোরা আর হচ্ছে জন্মে হংস মিথুন ছিলাম, দুই বোঝায় স্যার। যুগল। যুগল বোঝায়, মিথুন মানে যুগল, দুটো বোঝায়, দুইজন, মোরা 8 জন্মে হংস মিথুন ছিলাম মানে আমরা দুটো হাঁস ছিলাম, তাহলে মৃগ মিথুনম 2 বচন হচ্ছে, বিচরন্তি বহু বচন হচ্ছে, ঠিক আছে, তাহলে এখন দেখেন একে আমরা বলছেন যে মিথুন শব্দের যোগে সবসময় এক বচন হয়, তাই তো, আর পড়েছিলাম না মিথুন শব্দের যোগে এক বচন হয়, শুনতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তাহলে মিথুন এক বচন যদি হয় তাহলে বিচরন্তির এখানে কি হবে, বিচরণম। না বিচরন্তি হলে বিচরতি, ও এর ভার্ব, সরি সরি, ঠিক আছে, তাহলে বিচরতি হবে। চত্বরহা বন্ধুহু, এখানে চত্বরহা 4টা, বন্ধুটা এক বচন, তাহলে এখানে কি হবে, বন্ধুটা সাধু শব্দের মতো, সাধু শব্দের মতো হলে কি হবে, বন্ধু তা দেব হ, এটা বন্ধু হবে। বন্ধবহা, বন্ধু বহা না বন্ধবহা, সাধু শব্দ যদি সাধু বহা হয় তাহলে বন্ধু শব্দে বন্ধ বহা হয়, ও বন্ধ। রস্যকারটা হবে না, ঠিক আছে, তারপর বলা হচ্ছে সহস্রাণি বিল্লপত্রাণি আনায়, সহস্রাণি বিল্লপত্রাণি এটাও আনায়, বিল্লপত্র। হ্যাঁ বিল্লপত্রাণি ঠিক আছে, কিন্তু সহস্রাণীতে হবে না, তার কারণ আমরা বলেছিলাম ও যে আচ্ছা, 20-এর পরে কখনো বহু বচন হবে না, তাহলে সহস্রাম বিল্লপত্রাণি আনায় হবে, তাই না, সহস্রম হবে। ঠিক আছে, হ্যাঁ। তারপর বলেছে তরু শাখায়াম পক্ষী যুগলম কুজন্তি, তরু শাখাতে মানে গাছের শাখাতে পক্ষী দুটো কুজন করছে, তাহলে পক্ষী যুগলাম আমাদের এক বচন হবে, যুগল শব্দটা, সেই কারণে কুজন্তিতে এখানে কি হবে, কুজতি, তাই তো, বুঝতে পারছেন, কুজন্তিটা এটা কুজতি হবে, কারণ এক বচন, পক্ষী যুগলাম যদি এক বচন হয় তাহলে কুজতি, কুজতি। কুজন্তিতে বহু বচন হবে না, এক বচন হবে, কুজতি হবে, ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে বিংশতিহি উপসর্গাহা, এই যে বিংশতি কিন্তু বহু বচন, এটা এক বচনে আছে, কিন্তু উপসর্গটা তো বহু বচনেই হবে, তাই না,
বহুবচনে কি হবে? উপসর্গः উপসর্গাः বিংশতিः আর এটা কি নরশব্দের মতো? হ্যাঁ, নরশব্দের মতো, হ্যাঁ, নরশব্দের মতো। উপসর্গः উপসর্গাः। তাহলে এখন বলা হচ্ছে আসুরে। এখন দেখেন এই যে অসুরের দ্বারা মানে ত্রিলোক জয় করা হয়েছে, লোকত্রয়ম জিতানি, তাই না? তাহলে লোকত্রয়ম তো এক বচন, তাই তো? এখন তাহলে জিতানি এখানে এক বচন হবে। জিতানः তাহলে জিতানিটা কোন শব্দের মতো? ফল শব্দ নাকি স্যার? ফলম ফলে ফলম ফলানি। ফলম ফলানি জিতানি। জিতানি যদি হয় তাহলে জিতানির এক বচনে কি হবে? যেতাম জিতম। আসুরেনা লোকত্রয়ম জিতম। চত্বারি যুগম। চত্বারি যুগম। তাহলে চত্বারি তো Yes. চারটা, তাহলে যুগম যদি হয় তাহলে যুগমটার চত্বারি যদি বহু বচন হয়, চারটা না, চত্বারি চারটা বহু বচন। দেখেন চত্বারি কিন্তু বহু বচন, চতুষ্টয়ম হলে এক বচন হবে, অন্য কিছু না। কিন্তু আপনি যদি চত্বারিকে এক বচন ধরেন তা কিন্তু হবে না, সবসময় চার বহু বচন। শুধু যখন চতুষ্টয়ম বলবে তখনই কেবল এক বচন। ঠিক আছে? তাহলে চত্বারি যুগম, এখানে যুগম তাহলে কি হবে? চত্বারি যুগমের বহু বচন। ইয়োগনি। এটা ফলম শব্দের মতো? হ্যাঁ, যুগমটা ফলম শব্দের মতো। তাহলে ইয়োগনি। যুগানি, চত্বারি যুগানি। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে মৃগকুলম তৃণানি ভক্ষয়ন্তি। মৃগকুলম তৃণানি ভক্ষয়ন্তি মানে মৃগকুল তৃণ ভক্ষণ করে। তাহলে এখানে কর্তাকে আর ক্রিয়াকে বলুন তো, আর কর্মকে? তাহলে ভক্ষণ তো এটাকে ক্রিয়া, ক্রিয়া। আর কর্তা হচ্ছে মৃগ। মৃগম মৃগকুলম। কর্তা মৃগকুলম আর তৃণানি হচ্ছে কর্ম। তাহলে মৃগকুলম যদি বলা হচ্ছে এক বচন, মৃগকুলম এক বচন না, কুলম শব্দটা আমরা এক বচন বলেছিলাম। আর এখানে ভক্ষয়ন্তী আছে কোন বচনে? বহুবচনে। বহু বচনে। তাহলে এখানে এক বচন হবে, যেহেতু কুলম শব্দটা এক বচন। তাহলে এখানে কি লিখতে হবে? মৃগকুলম তৃণানি ভক্ষম ভক্ষত। ভক্ষয়তি। সরি, ভক্ষয়ন্তী থেকে ভক্ষয়তি। মম ভ্রাতুঃ তিস্র দুহিতা। ঠিক আছে। মম ভ্রাতুঃ তিস্র দুহিতা মানে আমার ভাইয়ের তিনটা বোন। ঠিক আছে, দুহিতা মানে কন্যা, সরি, আমার ভাইয়ের তিনজন কন্যা। তাহলে এই যে দুহিতা, এই দুহিতা শব্দটা কোন শব্দের মতো? দুহিত্রী শব্দ। এটা হচ্ছে ওই ইসের মতো, দুহিত্রী শব্দের মতো। ঠিক আছে, এটা হচ্ছে দুহিত্রী শব্দের মতো। এই দুহিত্রী শব্দটা কোথায় যেন, আমি তারা দেখে দিই আপনাকে। 84 নম্বর পৃষ্ঠায় আসেন, সমগ্র ব্যাকরণ কমে 84 পৃষ্ঠায়। পেয়েছেন? সমগ্র ব্যাকরণ কৌমুদি। হ্যাঁ 84 পৃষ্ঠা। শেষের লাইনের আগের লাইন দেখেন, লাস্টের লাইন আগের লাইন। পেয়েছেন? ধাতু আচ্ছা, ইহার মধ্যে মাতৃ, ননান্দ্রী, যাত্রী ও দুহিত্রী শব্দ স্ত্রীলিঙ্গ।
ঠিক আছে? তার মানে এই সবগুলোই হবে স্ত্রীলিঙ্গ, এবং সেটা হচ্ছে ওই যে ভ্রাতৃ শব্দের মতো, দুহিত্রী শব্দ। তাহলে এই দুহিত্রী শব্দের প্রথম আর এক বচনে কি হবে ভ্রাতৃ শব্দের মতো হলে? এক বচন ভ্রাতা। না, ভ্রাতৃ তো ভ্রাতা, তাহলে দুহিত্রী এক বচনে? দুহিত্রী এক বচন। হুম, ঠিকই। কোথায় রে? ভ্রাতৃ যদি ভ্রাতা হয়, দুহিত্রীতে মানে দুইটা। দুই- দুহিত্রী মানে দুহি দুহিতা। দুহিতা। তাহলে এখানে তিস্র হচ্ছে বহু বচন, তিস্র শব্দটা বহু বচন, তাহলে এখানে দুহিত্রী শব্দটা তো বহু বচনই হবে। আচ্ছা। বচন হবে। তাহলে দুহিতাহ। দুহিতাহ। দুহিতরহ। দুহিতরহ। দুহি তারাহা। বচনে ঠিক আছে। ভ্রাতৃ শব্দের মতো এটা। ভ্রাতৃ যদি ভ্রাতারাহা হয়, তাহলে দুহিত্রী শব্দটা দুহিতারাহা বহুবচন। হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। মম ভ্রাতুঃ তিস্র দুহিতারাহা। সুখী দম্পতি, দম্পতি শব্দটা সবসময় দ্বিবচনে হবে। হুম। এখানে এখানে আমরা পড়েছিলাম যেন কোথায় দম্পতি শব্দটা সবসময় দ্বিবচন। এখানে কোথায় যেন পড়েছিলাম, দাঁড়ান। দম্পতি। দম্পতি, দম্পতি। এই যে অশ্বিনৌ দম্পতি কেবল দ্বিবচনেই ব্যবহৃত হয়। হুম। তাহলে এখন যেটা হচ্ছে, যদি বলি যে দম্পতি, এই সুখী শব্দটা আবার আরেকটা সমস্যা আছে। সুখী শব্দটা মূলত গুণী শব্দের মতো। মুনি। গুণী, গুণী গুণী, হ্যাঁ স্যার। গুণীন শব্দের মতো। তাহলে গুণী শব্দটা একটু বের করে ফেলে। গুণী শব্দটা লিখতো মেন মেন বইটা না। দেখবেন না, লেখা দেখবেন না, বিছনাটা সমান করে লম্বা পেয়েছেন? করে নিয়ে যাও, বিছনা সমান করে। গুণী শব্দটা 113 113 পৃষ্ঠা। হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা, এখন এখন এখানে বলছে যে সুখী দম্পতি, তাহলে সুখী শব্দটা গুণী শব্দের মতো, আর দম্পতিটা যদি দ্বিবচন হয়, তাহলে সুখীটা তোর বিশেষণ, তাহলে সুখী শব্দেরও দ্বিবচন হবে। গুণী নৌ, সুখী সুখী নৌ স্যার। সুখী নৌ দম্পতি। নৌ দম্পতি। ঠিক আছে? এখানে বলছে কতি ভ্রাতা ভবতঃ। অতি। কতি ভ্রাতা মানে, কতি মানে আপনার কয়জন ভ্রাতা, তাই তো? তাহলে কতি যদি বহুবচন হয়, তাহলে ভ্রাতা শব্দও বহুবচন হবে। ভ্রাতা শব্দের বহুবচনে কি আছে? ভ্রাতারো। না, ভ্রাতা শব্দের বহুবচনে কি হবে? এই যে একটু আগেই তো আমরা পড়লাম, ওই যে 84 নম্বর পৃষ্ঠা। স্যার হচ্ছে ভ্রাতৃতা বা বহুবচন ভ্রাতরহ। ভ্রাতরহ। কতি ভ্রাতরঃ ভবতঃ। আচ্ছা, তারপরে বলা হচ্ছে তব মিত্রগণাঃ আগতাঃ। মিত্রগণাঃ কোন বচন? বহুবচন। এক বচন হবে, মানে গণ শব্দ থাকলে এক বচন হয়ে যাবে। কোন শব্দ কিছু না। আর গণ শব্দটা এক বচন হবে। তাহলে আগতাঃ কোন বচনে আছে? বহুবচনে। তাহলে এখানে এক বচন হলে কি হবে? আগতহ। ব্রাহ্মণ তব মিত্রগণাঃ আগতাঃ। ব্রাহ্মণঃ চত্বারি মুখম, মানে ব্রাহ্মণের 4টি মুখ। চত্বারি হচ্ছে 4টা, মুখম কয় বচন? এক বচন। তাহলে মুখমের বহু বচন হবে, তাই না? চত্বারি হলে মুখমে যদি বহু বচন হয়, তাহলে কি হবে? চত্বারি মুখানি। মুখানি। চত্বারি মুখানি। দেখেন, ময়া দোষত্রয়ম কৃতানি। দোষত্রয়ম কোন বচন?
বহু বচন। না, ত্রয় থাকলে এক বচন, সরি, তাই না? তাহলে দোষত্রয়ম কৃতানি হলে এখানে কোন বচন হবে? পিতারি বহু বচন। কৃতানি, দোষত্রয়ম দোষত্রয়ম কৃতম হবে, এক বচন হলে কৃতম হবে, পিতানি ঠিক তো আছে? বহু বচন। কৃতানি হলে এক বচন। তুরিয়স্য দ্বাদশ নামা, সূর্যশ্রী দ্বাদশ নামা হয়, তাহলে নামন শব্দটা হলে দ্বাদশ যদি বহু বচন হয়, তাহলে নাম শব্দের বহু বচন কোনটা হবে? নামঃ। নামঃ। নামহ কেন? বহু নাম বচন? না না বহু বচনে না, বহু বচন হবে। হ্যাঁ, যেহেতু দ্বাদশ কীর্তন না, সূর্যের হ্যাঁ 10টা হ্যাঁ, নাম, দ্বাদশ যদি দ্বাদশ 10টা নাম। নাম হয় তাহলে কি হবে? নামানি, নামানি হবে ফলের মতো। নাম শব্দটা কোন শব্দের মতো এটা? নর নর সরি নর নর শব্দের মতো শব্দের কেন? মতো। নর শব্দ হবে না এটা, এটা হবে যে এই তাহলে ফলন শব্দ। নাম কোন শব্দের মতো? তাহলে 134 পৃষ্ঠায় যান। 134 পৃষ্ঠা। নামান। পেয়েছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ পাইছি হ্যাঁ, এটা। তাহলে কি বচন হবে? শুধু নাম। দ্বাদশ নামানি। নামানি। আপনারা এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে ঠিক এইভাবে আমি যেটা লিখেছি হ্যাঁ প্রত্যেকটা, এই যে দেবনাগরীতে লিখবেন, ঠিক আছে? এই যে যেভাবে লিখে দিচ্ছি ঠিক এভাবে লিখে মানে অশুদ্ধ শুদ্ধ লিখে ফেলবেন পুরোটাই। যদি আমি বলে দিছি, দেখিয়ে দিছি, তারপরে আপনারা লিখে ফেলবেন খাতায়, খাতায় লিখে ছবি তুলে পাঠিয়ে দেবেন। এইগুলি যেগুলো পড়াচ্ছেন সেগুলি। যেগুলো করলাম আর কি, আপনারা তো, আমি তো সব বলে দিছি, তারপর আপনারা লিখবেন ওইগুলো, আবার আচ্ছা, ভিডিও দেখে দেখে লিখবেন, কেমন? আচ্ছা স্যার। এটা আগামী ক্লাসের হোমওয়ার্ক। আর হচ্ছে, আর কি বললাম, যে এই সূত্রটা হচ্ছে 12 থেকে 28 পর্যন্ত পড়া, কয়েকবার করে পড়া। স্যার এই বইটা তো নাই, এটার পিডিএফ হ্যাঁ, পিডিএফ তো দিছি। ও গ্রুপে আছে। পিডিএফ আপনি ওই মহারাজের সঙ্গে কথা বলেন, বইটা পেয়ে যাবেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। আর পিডিএফ আপনাকে প্রিন্ট করাই লাগবে। ঠিক আছে, তবে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে ক্লিয়ার? হোমওয়ার্কটা বুঝতে পেরেছেন কোনটুকু, তাই না? হ্যাঁ স্যার 22 জি? পিডিএফ। আচ্ছা, আমি পিডিএফটা দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। তাহলে আমি শেষ করলাম, ঠিক আছে? আপনার হোমওয়ার্কটা করবেন। এই হ্যাঁ স্যার। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। নমস্কার। কৃষ্ণ